হাই বন্ধুরা, আমি তন্ময় এবং ফিরে এসেছি আরও একটি নতুন ভিডিওর সাথে। তো আজকের ভিডিওটিতে আমি একটা ছোট্ট আনবক্সিং এবং রিভিউ করার সাথে সাথে তোমাদের সাথে কিছু কথাবার্তা বলবো। তো এটা কিসের আনবক্সিং এবং কি জিনিসের রিভিউ হতে চলেছে এটার বিষয়ে আমি আগের একটি ভিডিওতে বলেছিলাম যে আমি একটা ট্রাইপড অর্ডার করেছি এবং এই ট্রাইপডটা আমি অ্যামাজন থেকে অর্ডার করেছি এবং এটা পড়েছে আমার প্রায় 350 টাকার মতো। আর এই ট্রাইপডটা আমি এই জন্যই অর্ডার করেছি, তো অ্যামাজনে গিয়ে দেখলাম আমি যে এই ট্রাইপডটার যে রেটিংস এবং কাস্টমার্স রিভিউস আছে, তো সেটা যথেষ্ট পরিমাণে ভালো দেখা যাচ্ছে, যথেষ্ট গুড দেখা যাচ্ছে, অর্থাৎ কাস্টমার্স যে স্যাটিসফিকেশন সেটা খুবই একটা ভালো লেভেলে আছে। তো যেসব কাস্টমাররা এই ট্রাইপডটা আগেই কিনেছে মানে পারচেস করেছিল, তারা যথেষ্ট ভালো পরিমাণে এটার সম্বন্ধে তাদের ওপিনিয়নগুলো দিয়েছে। তো আমি সেই দেখে এবং এটার যে প্রাইস সেগমেন্ট মানে একটা দামের ব্যাপার আছে এই 350 টাকা, কারণ বেশি টাকা কেনা আমার পক্ষে সম্ভব হয়নি আর সম্ভব না, সেই কারণে আমি 350 টাকার এটা অর্ডার দিয়েছি। তো এটা সেই হিসেবে দেখলাম তার যে রেটিংস এবং রিভিউ, কাস্টমার রিভিউ আছে যথেষ্ট ভালো দেখা গেল, সেই কারণে আমি এটা অর্ডার দিয়েছিলাম। তো আজ হচ্ছে 9 ফেব্রুয়ারি। তো এটা 12 ফেব্রুয়ারির মধ্যে আসার কথা ছিল, কিন্তু এটা আজ চলে এসছে। তো আমি কিছুক্ষণ আগে অর্ডার নিলাম, তো সেই অর্ডারটার নেওয়ার সময়কার ভিডিওটা আমি করে দিয়েছি। আর এখন আমি দেখাবো যে এটাতে ঠিক প্যাকেজিং কোয়ালিটিটা কেমন এবং ভেতরের প্রোডাক্টটা কতটা সেফ আছে কি না, মানে এক কথা আনবক্সিং এবং ছোট্ট করে একটা রিভিউ করতে যাচ্ছি। তো চলো বন্ধুরা, আনবক্সিং এবং রিভিউর ভিডিওটা শুরু করা যাক। এবং আনবক্সিং এবং রিভিউর ভিডিওতে, আনবক্সিং এবং রিভিউতে গিয়ে ভিডিও করার সময় তোমাদের সাথে কিছু কথাবার্তাও বলবো। তো চলো আনবক্সিং এবং রিভিউ শুরু করা যাক। হলো বন্ধুরা, আমার সেই ট্রাইপডটা তো এখনও আমি ওপেন করিনি। এটা এইমাত্র অর্ডার নিয়ে এলাম, মানে অর্ডারটা ডেলিভার নিয়ে এলাম। তো এটা এখন ভিতরে কি কন্ডিশনে আছে সেটা এখন দেখার বিষয়। তো এটা ওপেন করি কিভাবে, তো চলো বন্ধুরা এই দিক থেকে ওপেন করা যাক। তো এখানে সামান্য একটা সেলো টেপ লাগানো, মানে অ্যামাজনের ব্র্যান্ডিং টেপ লাগানো আছে। তো এই ঠিক এই ধরনের প্যাকেটটা হয়েছে যে দেখছো বন্ধুরা, এখানে অ্যামাজন প্রাইম লেখা আছে, তার সাথে লেখা আছে amazon.in/prime, অ্যান্ড এখানে ফ্রি ফাস্ট ডেলিভারি আর অনেক কিছু লেখা আছে এই টেপের উপরে। আর এই সাইডে এই অ্যাড্রেসগুলো লেখা আছে। তো মানে কোথায় ডেলিভার্ড হবে, এবং এগুলো হচ্ছে, এটা হচ্ছে ট্যাক্স ইনভয়েস, এটা মানে এক কথায় বিলটা, ইনভয়েস ইনভয়েস এটা। তো চলো বন্ধুরা এটাকে ওপেন করে নেই। তো তোমরা এটা দেখতে পাচ্ছ বন্ধুরা, এটা পুরোটা একদম সিল করা আছে। তো সিলটা কেটে নেই, 1 মিনিট বন্ধুরা। এই যে দেখো বন্ধুরা, সিলটা কাটা হয়ে গেছে। এবার এটা ওপেন করি, ঠিক এটার ভিতরে কি আছে এবং কি কন্ডিশনে আছে। টান টানান। তো দেখো বন্ধুরা, এই অবস্থায় পাওয়া গেল। মানে এর ভিতরে একটা কালো ব্যাগ দেখা যাচ্ছে, হয়তো তোমরা দেখতে পাচ্ছ। এই কালো ব্যাগটা, এবার কালো ব্যাগটা টেনে বের করতে হবে। এটা প্রচণ্ড টাইট মনে হচ্ছে বন্ধুরা, হ্যাঁ প্রচণ্ড টাইট। তো এটা টেনে বের করি, একটু কষ্ট হচ্ছে বের করতে, কোনো ব্যাপার না। কি যেন পড়ে গেল, দেখছি কি পড়লো। তো এই যেটা হলো সেই ট্রাইপডটা। আর বন্ধুরা, এই জিনিসটা পড়ে গেল, এটাকে বলে হচ্ছে আপনাদের মোবাইল মোবাইল ব্র্যাকেট হোল্ডার এটাকে বলে। অর্থাৎ এটার সাহায্যেই ফোনটাকে লাগিয়ে রাখা হয়। এবং এইটা গ্রিপটা এতটাই মজবুত হয়ে লেগে থাকে যে এইটা লাগানোর পরে মোবাইলটা পড়ে যাওয়ার সম্ভাবনাটা কমে যায়। তো সেই কারণে এটা দেওয়া হয়েছে, এবং এটার বিশেষত আমি এটার জন্যই এই ট্রাইপডটাকে পারচেস করেছি। তো অনেক ট্রাইপড আরও দেখলাম যেগুলোর সাথে কিন্তু এটা দেওয়া হচ্ছিল না, মানে সেটা আলো এক্সট্রা করে কিনে নিতে বলা হচ্ছিল। তো আমি এটার সাথে এর মধ্যে ছিল, এটার সাথে এটা ছিল ওর জন্য আমি এটাকে পারচেস করেছি। তো এবার ব্যাগটা ওপেন করি, ব্যাগটার মধ্যে কী 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 পাওয়া যায়। তো আমরা এটা একটু সাইডে রাখছি, হ্যাঁ এখানে রেখে দিলাম। রেখে দেওয়ার পরে এবার ব্যাগটা কোন দিক থেকে ওপেন করি, এটা সিল, এই যে এদিক থেকে ব্যাগটার মুখ আছে বন্ধুরা। তো মুখ থেকে বের করছি, দেখুন দেখুন, হ্যাঁ বেরিয়ে গেছে। টান টান। তো বাহ, খুব সুন্দর হয়তো দেখতে লাগছে, আমার তো খুব সুন্দর লাগছে দেখতে। এটা একটু ঢিলের জন্য এটা বেরিয়ে গেল। তো এটা ঠিক এই কন্ডিশনে পেলাম। তো এটা সিলভার কালার এবং এগুলো পুরো ব্ল্যাক। আর এটা হচ্ছে স্পিরিট লেভেল। তো ঠিক এই স্পিরিট লেভেলের কাজ কি আমি জানি না। তো অর্ডার দেওয়ার সময় আমি লক্ষ্য করলাম যে স্পিরিট লেভেল এগুলো সব ঢিলে ঢালা হয়ে আছে, এগুলোকে সব সেট করতে হবে। তো
তো চলো বন্ধুরা এক ঝলক একটু সেটটা করে নেই। তো এটা একটু কি, এটা সম্ভবত এটা প্লাস্টিকটা একটু বড় হয়েছে জন্য খুলে যাচ্ছে বোধহয়। না, এটা খোলাই ছিল বোধহয়। ও সরি ফ্রেন্ডস, এটা খোলাই ছিল। এটা একটু লাগিয়ে নিতে হবে, চেপে দিলাম, লেগে গেল। তো এবার এটাকে চলো একটু সেটিং করে নেওয়া যাক। কি ধরো কিভাবে সেটিং করে, আমি তো প্রথমবার। তো এটা আচ্ছা আচ্ছা ঠিক আছে, এবার বুঝতে পেরেছি এটা কিভাবে সেটিং করতে হবে। তো এটাকে, এটা চাবি, এগুলো চাবিগুলো টাইট দিলে এটা অটোমেটিক টাইট হয়ে যাবে। তো হ্যাঁ, এটা টাইট হয়ে গেল। এবার মোবাইল হোল্ডার ব্র্যাকেটটাকে ঠিক কিন্তু এইভাবে বসাতে হবে, মানে এইটা এমনভাবে বসাতে হবে যেন হ্যান্ডেলটার দিকে মুখ করে থাকে, এটাকে হ্যান্ডেল বলা হয়। এটাকে এইভাবে করে ধরলে এটা রোটেশন হবে। তো আমি দেখাচ্ছি বাকিটা। তো এটাকে এটাকে এইভাবে করে, এই যে দেখো বন্ধুরা, এই নিচে একটা চাবি দেখা যাচ্ছে। তো এই চাবির সাহায্যে এই চাবিটা যে ঘুরছে, বন্ধুরা একটু মনোযোগ দিয়ে দেখো, এই চাবিটার সাহায্যে এই মোবাইল মোবাইল ব্র্যাকেট হোল্ডারটা লেগে থাকে। তো এটা প্রচণ্ড ঘোরানো অসুবিধা। তো আমি এটাকে একটু লুজ করে দিই, দিলে এটা এই তো হয়ে গেল। এইবার এই যে এই চাবিটা হচ্ছে মেন, মানে এই চাবিটার সাহায্যে লেগে থাকে, খুব শক্ত করে লেগে থাকে। এটাকে আমি একদম, এটাকে খুব মনোযোগ দিয়ে এবং ভালো করে এটাকে বসাতে হবে। এটা যদি ঠিক মতো না বসে, মোবাইলটা অতটা ভালো করে লেগে থাকবে না। তো এবার মোবাইলটা লেগে থাকবে না। তো এবার এটাকে আমি টাইট দিয়ে নিচ্ছি। হ্যাঁ, এটাকে টাইট দিয়ে নিলাম। টাইট দিয়ে নেওয়ার পরে এটা ঘুরছে, এটাকে একটু টাইট। তো বন্ধুরা, এটার টাইট দেওয়ার বিষয়বস্তুগুলো প্রায় শেষ। তো এটাকে টাইট দিয়ে নিচ্ছি। এবার এটা একটু খুলে দেখা যাক, মানে এটা ঠিক কতটা এর কতটা লম্বা হতে পারে। তো চলো বন্ধুরা, এটা একটু খুলে দেখি। তো এই আমি এটাকে এতটা উঁচু করলাম, কারণ দেখতে হবে যেটা ঠিক কতটা উঁচু হচ্ছে। তো এই যে এটাকে খোলার জন্য যে এখানে যে ক্লিপগুলো আছে বন্ধুরা, এই যে দেখো মনোযোগ দিয়ে, এই যে ক্লিপগুলো এরকম লাগানো থাকে, মানে এটাকে ক্লিপগুলো লাগালে এটা লক হয়ে যায়। এবং এটাকে ক্লিপগুলো এক এক করে ওপেন করে দিতে হয় এইভাবে। তো এইভাবে ওপেন করে দেওয়ার পরে যে ছেড়ে দিলাম, তো এগুলো ঠিক এরকমভাবে বেরিয়ে যাবে, মানে স্ট্যান্ডগুলো বেরিয়ে যাচ্ছে। তো এই স্ট্যান্ডগুলো বেরিয়ে যাচ্ছে। এই স্ট্যান্ডগুলো বেরিয়ে যাওয়ার পরে আবার এই ক্লিপগুলোকে পুনরায় এইভাবে লক করে দিতে হবে। লক না করে দিলে কি হবে, স্ট্যান্ডগুলো প্রেশার পেলে আবার ভেতরের দিকে ঢুকে যাবে। তো এটাকে আমি লকগুলো খুলে দিচ্ছি। এই যে লকগুলো খুলে দিলাম, কিন্তু এটার ক্লিপটা একটু খুলে গেল। তো আবার এই স্ট্যান্ডেরও ক্লিপগুলো ওপেন করে দিচ্ছি। ওই ক্লিপটা একটু জাস্ট ভুলবশত খুলে গেছিলো। তো এই ওপেন হয়ে গেল। এবার এই ক্লিপগুলোকে এক এক করে লক করে দিতে হবে, না হলে স্ট্যান্ডটা কিন্তু দাঁড়িয়ে থাকবে না, এটা স্ট্যান্ডটা নষ্ট, মানে এক কথায় ভেতরের দিকে ঢুকে যাবে। তো আমি ক্লিপগুলোকে লক করে দিচ্ছি। তো এই ক্লিপটাতে একটু সমস্যা দিচ্ছে। হ্যাঁ, এই হয়ে গেল লক। তো এইটা স্ট্যান্ডটা এইভাবে কিন্তু এই যে এবার দাঁড়িয়ে থাকছে। আর এটাকে আমি আরও এতটা উঁচু করতে পারি, এটাকে টেনে টেনে উঁচু করার পরে এই চাবিটার মাধ্যমে আমি এটাকে টাইট দিয়ে দিলাম। এবার এই যে এটা এরকম কিন্তু রাউন্ড হচ্ছে, মানে পুরো 360 ডিগ্রি এটা রাউন্ড হবে ঠিক এইভাবে। তো দেখা যাচ্ছে খুব সুন্দর, কিন্তু এই ক্লিপটাতে একটু সমস্যা দেখা যাচ্ছে। তো সেটার জন্য আমি হয়তো এটাকে রিপ্লেস করতে পারি। তো দেখা যাক কী করা যায়। তো এই এরকমভাবে। তো এটা ছিল আজকের ভিডিও, যে একটা ছোট্ট আনবক্সিং এবং রিভিউ। তো ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, আর ভালো না লাগলে ডিসলাইক করতে পারো। কিন্তু একটু আমার রিকোয়েস্ট যে কেন ভালো লাগলো না সেটা বিষয়ে কমেন্ট বক্সে একটু উল্লেখ করবে, তাহলে আমার সুবিধা হবে আগামীতে সেই সব বিষয়গুলোকে আরও উন্নত করার। আর চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি চেপে অল অপশনটিকে চাপতে ভুলবে না। তো প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন।